أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেবের পাঠানো ৩১টি বিশেষ প্রশ্ন, তিনি সেগুলির উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। প্রশ্ন নাম্বার ৯ জিজ্ঞেস করেছেন তিনি, পিরিয়ডকালীন সময় নারীরা কি নামাজ পড়তে পারবে? তিনি বলছেন যে কারণ এ যাবৎ শুনেছি তাদের জন্য নামাজ নেই, এমনকি রোজাও কাজা করা যাবে, পরবর্তীতে রাখলে চলবে। কোরআন থেকে বিস্তারিত তথ্য জানতে চাই। পিরিয়ডকালীন সময় নিয়ে এই কোরআন যা বলে সেটি আপনাকে আমাকে জানতে হবে ২ নম্বর সূরা আল বাকারার ২২২ নম্বর আয়াত থেকে। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পিরিয়ডকালীন সময় নিয়ে কোরআন বলছে এটি একটু কষ্টদায়ক সময়, এছাড়া ইসলামের সব কাজগুলি তারা আঞ্জাম দিবে। এই আয়াতটির অর্থ হলো, মাসিক সম্পর্কে মানুষেরা তোমার কাছে জানতে চাইলে তুমি বলে দিবে তা কিছুটা কষ্টদায়ক। মাসিক চলাকালীন সময়ে তোমরা নারীদের থেকে আলাদা থাকবে, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মেলামেশা করবে না। যখন তারা পাক সাফ হবে তখন তোমরা আল্লাহ যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সে পথেই তাদের কাছে আসবে। অনুতাপকারী এবং পরিচ্ছন্ন যারা, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন এই কথা নিশ্চিত। তো পিরিয়ডকালীন সময় নারীদের জন্য একটি আশঙ্কাযুক্ত সময় হয়, তাই সেই সময় তারা তাদের মতো করে নামাজ আদায় করে নেবে এবং অন্যান্য ইবাদতগুলিও তারা আঞ্জাম দিয়ে চলবে। কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ২৩৮ এবং ২৩৯ আয়াত দুটি যদি আমরা দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইযা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। তোমরা সব নামাজেরই হিফাজত করবে আর নামাজকে বেশি বা অল্প সময় না করে মধ্যমভাবে কায়েম করবে। আল্লাহ তাআলার জন্য যত্নের সাথে অনুগত হয়ে দাঁড়াবে। যদি তোমরা আশঙ্কা করো তাহলে পদচারী কিংবা আরোহী অবস্থাতে নামাজ আদায় করে সারবে। তারপর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে, যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তো এই আয়াত থেকে আমরা জানলাম পিরিয়ডকালীন সময় হচ্ছে নারীদের জন্য একটু কষ্টদায়ক সময়। এই সময়ে তারা শুধু নিজেদের স্বামীদের সাথে সহবাস করবে না, স্বামীরাও সহবাস করবে না, স্ত্রীরাও করবে না, বাকি তাদের সকল কাজগুলি করতে হবে, হোক সেটি রোজা, হোক সেটি নামাজ। ২ নম্বর সূরা আল বাকারার ১৯৬ আয়াত মতে যে সমস্ত নারীরা হজে যান বা উমরায় যান তারা তো মসজিদুল হারামে থাকেন। এখন যে সমস্ত লোকেরা বলে বেড়াচ্ছেন যে এই সময় ইবাদত বন্দেগি করা যাবে না বা নামাজ পড়া যাবে না বা রোজা রাখা যাবে না, তাহলে যে সমস্ত নারীরা মসজিদুল হারামে যাচ্ছেন একটু চিন্তা করে দেখুন। আল্লাহ বলেন হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তো হজের জন্য এবং উমরার জন্য যে সমস্ত নারীরা মসজিদে যাচ্ছেন, মসজিদুল হারামে যাচ্ছেন, তারা কি সেখানে পিরিয়ডকালীন সময় এগুলি সব স্টক করে দিবেন? অবশ্যই না। তো কোরআন বলছে যে এটি এমন একটি সময় যে সময় শুধু স্বামী স্ত্রীর মিলন ব্যতীত বাকি সব কাজ তারা করবে, আর নামাজ পড়ার জন্য তারা তাদের মতো স্থান কাল পাত্র হিসেবে পড়ে নেবে, সেটি ইশারায় হোক, চেয়ারে বসে হোক বা যেভাবে তারা
চায় সেভাবে তারা নামাজ সেরে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন।